মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকে ফুল ফর্মে চলে এসেছি সকাল থেকে। কি হয়েছে মা? হাতশো দিয়ে যাচ্ছে মা। অ্যাকচুয়ালি এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10টা, এদিকে দেখতে পাচ্ছ। আর আমি জেগে আছি মোটামুটি 5:30 থেকে 5:30টার সময়। ওকে একবার আমাদের পুচকিকে একবার ওঠানোর একটা টাইম ছিল, উঠিয়ে নিয়ে ফিট করিয়ে তারপরে আবার ঘুম পাড়ানো, তারপর থেকে 2টো রাউন্ড হয়ে গেছে। আমি আর ঘুমাতে পারিনি, কারণ ওকে তেল মাখানো, রোদে রাখা, এগুলো সব রুটিন ওয়াইজ হয়েছে। আর আজকে ওর বাবা সকালবেলা শুধু উঠিয়েছে, তারপরে গিয়ে নিচে মায়ের জায়গা থেকে শুয়ে পড়েছে, পড়ে এই এতক্ষণে উঠলে নিনি আর উঠে খাচ্ছেন। তো ওই জন্য আমি আর মা এতক্ষণ ধরে সামলেছি। এখন ও ব্রেকফাস্ট করে বেরোবে। আমিও সকাল থেকে অল্প অল্প কিছু খেয়ে নিয়েছি। আরেকজন ঘুম দিয়েছে সেকেন্ড রাউন্ডে। বাবাইদা ফোন করেছিল, আমার দাদা ফোন করেছিল, অনেকক্ষণ মামাইয়ের সাথে ইন্টারাকশন হলো। তো বেশ আজকালকার সকালগুলো যতই মানে টায়ারিং হোক না কেন, বাট একটা আলাদা পজিটিভ ফিলিংস আসছে। মানে এটার মধ্যে কোনো ল্যাথার্জি লাগছে না, যেখানে নর্মালি হওয়া উচিত ছিল। বাট এটা একটা আলাদা একটা স্পিরিট, একটা মানে উই আর লাভিং ইট অ্যাকচুয়ালি। সবকিছু শেষে এভরিবডি উইল রেস্ট, ঠিক আছে? এক্সাইটমেন্ট অবভিয়াসলি আছে, বাট আমাদের ইভেন্চুয়ালি আমাদের বডি, রাইট? আমি ওকে বলছি যখনই সুযোগ পাচ্ছি সেটা ঘুমিয়ে নিয়ে একটু রেস্ট নিই, কারণ এটা খুব দরকার, অ্যাডুকেট রেস্টটা খুব দরকার। চলো ভাবি, তাহলে এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, নাও শি উইল টেক রেস্ট। আমি একটু বাড়ি যাবো, কেন যাবো আমি তোমাদের বলছি পরে। তো আমি এখন চলো টাটা, আমি এখন ঘুমিয়ে পড়ি আমার পটলিটার সাথে। আমি যে কি নামে ডাকছি, যাই হোক আমি যাই, গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। বাকিটা সুদীপ্ত এখন সারাদিন সামলে নেবে। ব্রেকফাস্ট ডান। এবার আমি আর মা খাচ্ছে ব্রেকফাস্ট, আমি চা নিয়ে বসলাম। বাজে এখন 10:30। আমি বেরোবো, একটু যাবো, আজকে অনেকগুলো কাজ আছে। ফার্স্ট হসপিটালে ওর যে ডিসচার্জ সামারিটার সাথে নিয়ে গিয়ে যত সব ওখানে পেমেন্টটা করা হয়নি বেসিক্যালি, ওই পেমেন্টটা ক্লিয়ার আপ করতে হবে, প্লাস ওর বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যেটা বললো আগের দিন আমি গিয়েছিলাম, বাট যেহেতু ডিসচার্জ হয়নি তাই দেয়নি। তো বলছে একবার ডিসচার্জ হোক তারপরে একবার এসো, নো প্রবলেম। তো আজকে সেটা করবো, তার সাথে অনেক কাজ আছে, জুস আনা, লন্ড্রি যাওয়া, এগুলো সব কাজ শুরু করে তারপর ফিরবো। ওকে, পেমেন্ট ক্লিয়ার হয়ে গেল, বাট বার্থ সার্টিফিকেট এগেন পূজার মেয়ে দেখতে হবে না, মানে পূজার সব কাজের জন্য যেমন আমাকে 2 বা 3 বার যেতে হয়, ঠিক এবার মনে হচ্ছে আমাদের মেয়ের জন্য এক কেস হবে। বার্থ সার্টিফিকেট আজকেও হলো না, ওদের নাকি সার্ভার ডাউন, সব হয়ে মানে সব সিস্টেমে সব কিছু আপলোড হয়ে গেছে, বাট আই এম সাপোজ টু গেট মেসেজ। ওই মেসেজ নিয়ে আর ওদের যে আরেকটা সেন্টার আছে ওখানে দেখালেই আমাকে দিয়ে দেবে আর কি। বাট এগেন সিস্টেম ডাউন, আমাকে যাই না কবে মেসেজ আসবে, দেন আই টু ওয়েট ফর দ্যাট। এখান থেকে ফ্রেশ ডাব নিলাম আর আখের রস পূজার জন্য, ওই 3টে আমরা 3জনের জন্য একটা করে। অলরাইট, সো এখানে সব কাজকর্ম শেষ, এখন বাড়ি যাওয়া পালা। কাজকর্ম শেষ, যেটার জন্য মেন যাওয়া বার্থ সার্টিফিকেট, ওটাই হলো না। ওয়েট করো দেখি কবে আসে। এদিকে দুজনে মিলে ডাবের শ্বাস খাচ্ছে। না আমি খাবো না। বাচ্চাদের মতো গায়ের মধ্যে ফেলে ফেলে খাচ্ছে। কি অবস্থা, কি অবস্থা। হ্যাঁ, আমি একা শুধু ফেলি না, তুমিও ফেলো। এটাই আজকে প্রমাণ করতে আসছি আমি, পেছনে পেছনে স্পাই ক্যামেরা নিয়ে। এখন থেকে আমি অনেক কিছু ফুটেজ দিব স্পাই ক্যামেরা নিয়ে। হ্যাঁ, এবার ইন্ডিয়া থেকে আমরা এই জিনিসটা আনিয়েছিলাম, ইটস কাইন্ড অফ এ অর্গানিক বলতে পারো, একটা মেডিসিন, যেটা আমাদের সে চাল রাখি, ডাল রাখি, আটা রাখি, যাই রাখি না কেন, ওখানে প্রচণ্ড পোকা হয়ে যায়, ঠিক আছে? কোনোভাবে সেটা কিছু করা যাচ্ছে না। তো এটার ব্যাপারে সৌরভদা বলেছিল, দে ইউজড ইট, বলেছিল ভালো, তোমরা ইউজ করতে পারো, অর্গানিক, তো কোনো সমস্যা নেই। তো জাস্ট একটা ক্যাপসুলের মতো আছে, একটা ডাব্বাতে রেখে দিলেই নাকি পোকা হয় না। সো লেটস সি, ইউজ করে দিই কেমন হয়। কালকে এরকম 2টো ডাস্টবিন কাইন্ড অফ এনেছি, ডাস্টবিন বলবো না, হ্যাঁ, একটাকে আমরা ইউজ করবো ডিসপোজেবলের জন্য, ওর সব মানে ডাইপারগুলো সব রাখার জন্য, আর একটা মধ্যে সব যেগুলো ইউজড জামা কাপড় যেগুলো ধুতে হবে, শুধু পুচকারগুলো। এটা সারা এনেছি একটা এরকম স্ট্যান্ড, একটা অলরেডি আছে বাড়িতে, আর একটা এনেছি, এটা শুধুমাত্র পুচকার জামা কাপড়ের জন্য। আর সেটা আপাতত আমরা প্লেস করব এখানে, কারণ এই সাইডটাতে না একটু জানলা দিয়ে রোদ আসে, তো উইল প্লেস ইট হিয়ার, এখানে। স্নান টান করে সবকিছু করে রেডি, এদিকে আরেকজন ঘুমাচ্ছে। এই চান্সে গিয়ে আমরা এখন লাঞ্চটা করে নেব। সবাইকে বললাম তাড়াতাড়ি করে খাবার টাওয়ারগুলো মানে রেডি করে নাও, তারপরে আমরা মানে এখন ইয়ে করবো।
আর আজকে স্পেশাল লাঞ্চ হচ্ছে খিচুড়ি, পুরো গন্ধে পুরো পুরো ঘর ভরে গেছে, ভোগের প্রসাদের মতো। তিনজনে খেতে বসেছিলাম, খেতে জাস্ট বসেছি, ওইদিকে ম্যাডাম উঠে পড়েছিল, তাই মা গেল আপাতত দেখতে, আর এদিকে আমি আরো জলদি খেয়ে নিচ্ছি। খাবারটা এখানে বাড়া আছে। আজকে আমাদের ওই বেডরুমটাকে একটু সেট আপ করতে হবে, কারণ ওর জন্য ক্রেডিটটা আসবে, আর তাই আপাতত এই রুমটাতে একটু গুছিয়ে রাখলাম, কারণ পূজা আর আমাদের চিনি এখানে রেস্ট করবে, বাই দ্য টাইম আমরা ওখানে সেটেল করবো, কারণ আধা ঘন্টা পরে 1 ঘন্টার মধ্যে ভাই আসবে, ওকে নিয়ে সব কাজগুলো করতে হবে। এখানে 3টে এরকম অর্গানাইজার এনেছি বক্স টাইপে, যেখানে ওর জিনিসপত্র প্লাস পূজার মেডিসিন বাগেরা বাগেরা আমরা এখানে অর্গানাইজ করে রাখতে পারবো। বেসিক্যালি এই আলমারিটা কেনাই হয়েছিল আমাদের চিনির জন্য, ঠিক আছে স্যার, বাট এই আলমারিটা নাকি মা বলছে না এই আলমারিতে না, আমাদের এই আলমারিতে এক্সিস্টিং ওয়ান একটা পোর্শন খালি করে দিয়েছে মা, এখানে চিনি জিনিসপত্র রাখা হবে। হ্যাঁ, এখানে অলরেডি জিনিসপত্র ভরা ওর। আর বেসিক্যালি যেটা যেহেতু ও আমাদের অংশ, ঠিক আছে, তাই আমাদেরই একটা এক্সিস্টিং ওয়ার্ড্রপকে ওর জন্য বানানো হয়েছে। এখানে দেখো, এখানে অলরেডি সব ওর জিনিসে ভরা, এলে গোছাতে হবে অবভিয়াসলি, পুরো অর্গানাইজ করতে হয়, বাট জিনিসপত্র এগুলো সব বের করে দেবো, আর এখানে শুধু ওর জিনিসপত্র থাকবে এই পোর্শনটাতে। দিদানটা ঘুমাচ্ছে একটু, এসিটা থাকুক আপাতত। এইদিকে ব্যাক টু ব্যাক বসে বসে আমরা তিনজনই বসে এখানে আমাদেরই পুরোনো ব্লগগুলো দেখছিল, যেটা দেখা হয়নি। আর এদিকে মা বলেছিল কিছু ড্রেস আনার জন্য আমাদের পুচকি সোনাটার জন্য, দেখো খুলে দেখো, কালকে তো এনেছি সাদা সাদা রঙের, এগুলো সব ধুয়ে দিতে হবে। ছোট্ট ছোট্ট এরকম মনে হয়, এরকম এনেছি দুটো, প্লাস একটা একদম পিওর হোয়াইট। খুব ভালো লাগে হোয়াইটটা পরলে। বাচ্চাদের হোয়াইট পরলে কি পরিষ্কার একদম একদম একদম। বোঝা যায়, নোংরাটা বোঝা যায়। এগুলো থেকে না সব স্টিকারগুলো খুলে দাও, সব একই ডিজাইন একই, এটা 4টা এনেছি, ওটা 2টো এনেছি। বাহ, কি নাইস। এটা আমরা ইউজ করব পরে, একটু বড় হোক, যখন একটু ফটোশুট করব। ইয়েস, 1 মাস আমাদেরকে ফটোশুট করতে হবে। ও ভালো কথা, আমরা ইন্ডিয়া থেকে আরো একটা জিনিস আনিয়েছিলাম। থেকে আমরা যে আনিয়েছিলাম কি গো? স্টার এন্ড মুন ফটোশুটের জন্য। হ্যাঁ, এটা কোথায়? এভরি মান্থ ওটা রাখা আছে ভিতরেই, আছে না? এভরি মান্থ আমরা ফটোশুট করব, যে ওইটা একটা বেসিক থিম থাকবে, যেখানে আমরা প্রত্যেক মাসে ওর ফটোশুট করব। ওকে ওকে, সুন্দর আছে। কালকে ব্লগটা দেখছি হাসি, ও ওখানে বলছে মাই টেম্পোরারি সিট তো নয়, দেখো বেড, ঠিক আছে বলে ধরে তো ওটা সিটি তো, মানে ওই জায়গা ওইটুকু একটা জায়গায় মনে শুচ্ছে বেচারি। তো যাই হোক, আর এইদিকে বাট সারাদিন ধরে সারা রাত ধরে তুমি নাক ডাকো। আমি তো নিজে চয়েস করে নিয়েছি যে তুমি বলে ডাকো, মা ডাকে। তো সেই ভয়ে আমি তোমাকে একসাথে রেখেছি, ওখানে কি করবো না করবো আলাদা রুমে। হ্যাঁ, কি বলছিলি বল। বললাম যে এই জামা কাপড়গুলোর ভিতরে এত বেশি এদের ট্যাগ থাকে, হ্যাঁ, এগুলো গায়ে লাগে কিন্তু। মানে আমাদেরই গায়ে লাগে। দেখলাম রে, আর গুড্ডু কালকে ভিডিও করে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে রাতে মায়ের নাটকের ভিডিও একদম। যাচ্ছে, তাহলে হ্যাঁ। কারা কারা দেখছে? হ্যাঁ কে শুনতে চায়? রেডি থেকো। মাকে খোঁচাতে আমাদের বেস্ট টাইম পাস হচ্ছে যখন তখন মার পেছনে লাগো। বলবে না। হ্যাঁ, মার পেছনে লাগো বাস, আর কিছু জানি, এন্টারটেনমেন্ট এমনি হয়ে যাচ্ছে। একটা পুচকু একটা মা, এই দুটো তো আমাদের পুরো এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে। আমার থেকে বেশি সুদীপ্ত, ও মানে সারাদিন যেভাবে মার পেছনে লেগে থাকে না, যেটা বলার জন্য বললাম, এই যে ছোট ছোট জামাগুলা কতদিন ধরে দেখছি আমরা, কি বলো, যতবার যেতাম ততবার দেখতাম, তাকাতাম। আমি একটু সুনিকে ফোন করেছিলাম, যে কারণ ওর গাড়িটা বড়, তো ওর গাড়িতেই এখন ও আসছে, ওর গাড়িতে যাবো, ক্রেলটা নিয়ে আসবো। চলো। নিচে আছে? ও আচ্ছা আচ্ছা, ভাইয়া কোথায়? ও আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি। সুন্দর তো, একেবারে রাজার মহারানীর খাট আমাদের। দাঁড়াও বাবা রে, দারুন দারুন। ভাই কেমন আছে?
অনেক বড় অবধি থাকতে হবে। হ্যাঁ এটা চাকাও আছে, এই করে করা যাবে। করা যাবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা এখানে বসলে ওকে নিয়ে আসলে এখানে হ্যাঁ, থাকলেও হ্যাঁ। দারুণ হচ্ছে, দারুণ। এটা মা ক্যাবিনেট গুলো চেক করে দেখছে। এটা এখন আমার জন্য সুবিধা হবে না, বাট পরের দিকে এটা তুমি না উই করতে পারবে না এখন না, আমরা হ্যাঁ। আপাতত যেগুলো কম ইউজ হয় জিনিসপত্র সেটা এক্স্যাক্টলি এক্সট্রা জিনিসগুলো রেখে দেবো, Extra জিনিসগুলো রাখা যাবে। এক্সট্রা প্যাম্পার্স এটা ওটা ওগুলো সব ঢুকিয়ে রাখা যাবে। চলো বেডে নিয়ে চলো। ভেবে ঝুলে গেলাম। আমি দেখি বলে এত সুন্দর দেখি। ডিরুন গাড়ি চালাচ্ছে। না না, দুজন লাগবে মনে হচ্ছে, দুজন লাগবে। পিপ 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 পিপ। এটা কি সামনে দিয়েছে না? একদম বললাম না সুন্দর করে সেট হবে শোনা, দেখছো? বাস আমার যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এটা, মশারিটা একদম প্রিন্সেস প্রিন্সেস একটা ভাইব আছে পুরো ব্যাপারটার মধ্যে। শুধু তাই না, এই পুরো খাটটাই প্রিন্সেসের মতো। হুম, টোটালটাই। আমাদের প্রিন্সেস আমাদের প্রিন্সেস না। তুমি কি তাহলে লাস্টে ড্যাডিস প্রিন্সেস বানাই ছাড়বা? না, আই উইল বি টাফ ড্যাডি, But- স্ট্রং ড্যাডি। আমি সহজে গলবো না। এরকম করে করে এরকম এরকম, হ্যাঁ এরকম 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 এরকম। আলিফ লায়লা টেস্টটা করে দিতিস? হ্যাঁ আলিফ লায়লা। পারফেক্ট। আচ্ছা, এইটাকে তো এবারে করতে হবে। একটার ভেতরে একটাকে ঢুকিয়ে দিলে হয়ে যাবে। এপাশে টেনে আবার ওপাশ দিয়ে মানে ব্যাপারটা হবে এটা হচ্ছে না না, যেরকম। ঠিক করে দিয়েছে। না, এই জিনিসটাকে আরো সুন্দর- কিন্তু শোনো, এটাকে এপাশে রাখতে হতো। হ্যাঁ না না, ওটা তো কুকুরটা ওদিকেই তো। তাহলে এটাকে ভাবে একদম পারফেক্ট আছে। এদিকে তাহলে এপাশে খুলে নিয়ে আবার মাছি টাছি কোনো কিছু চাপ নেই, আপনি সুন্দর করে সে ডয়ার আছে। দেখাও। এটা খুলবো এখন? হলো, খুলে দেখো, দুটো দুটো হুক আছে। হ্যাঁ, এটা দৌড়লাম হবে আছে। এটাকে মনে করো বিছানায় আমি এখানে শুয়ে থাকলাম, এখানে ইয়ে করে এটাতে সুইং হতে থাকবে টুং 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 টুং। বাবা কত বুদ্ধি করে আনছে। ভাইয়ার কেমন লাগলো? ছোটবেলা দিন পা নাই রে ঘুম পাড়াতা, শোয়ার পর যখন কাঁদছে কি অবস্থা। এ নাড়া দেবো। আগে মানে আগে সাহায্য করতে লাগে, তারপরে ওরে বাবা রে, পেট ব্যথা করে দেয় ছেলেটা এমন হাসায়। চলো ডান। হ্যাঁ দাও ডাইপার্সগুলো দাও। টিস্যু এবার সুন্দর করে এখানে অ্যারেঞ্জ করে রাখা হচ্ছে। আর তো ঢুকবে না ক্যাডেল তো এনেছি, বাট ওটা উপরে যে দেখে মনে হচ্ছিল একটা তোষক টাইপের আছে বা একটা ম্যাট্রেস টাইপের আছে। ম্যাট্রেস না, একদমই শক্ত, ওটা শোয়া যাবে না। তাই ওই ছোট্ট সাইজের একটা ম্যাট্রেস আনতে হবে, ঠিক আছে? তার সাথে কিছু ক্লিপস আনতে হবে, এই যে কাপড়গুলো শুকিয়ে দিয়েছে এখানে লাগানোর জন্য। ছোটো ছোটো তো ঠিক ওখানে টিকে থাকছে না, ফ্যান দিয়ে পড়ে যাচ্ছে, তাই ওটা আনতে যাচ্ছি। চলো, এই ছোট্ট একটা ম্যাট্রেস পেলাম, এটা নিচ্ছি। আর এটা খেলার জন্য, এটা আমাদের মেয়ের জন্য না, এটা গৌরীর জন্য, ওর বার্থডে ছিল, তাই ভাবলাম ওর জন্য একটা টয় টাইপের কিছু নিয়ে যাই। এবার ডিনারের পালা। ডিনারে তো খিচুড়ি ছিলই, তার সাথে ভাবছি তিনজনের জন্য অমলেট বানিয়ে নিই। হ্যাঁ চলবে তো, শুধু অমলেট? ঘড়িতে সময় পাচ্ছে এখন 11:15। বেসিক্যালি নেক্সট আমাদের ফিডিং সাইকেল হচ্ছে 12টায়, তাই হাতে 1 ঘন্টা 45 মিনিট আছে। তাই দুজন বসে চিল মারছি লাইক ওল্ড ডেজ, একটু মুভি দেখছি। অ্যান্ড মুভি দেখছি না, স্ট্রেঞ্জার থিংস হ্যাঁ, দেখছি। স্ট্রেঞ্জার থিংস। ওটার ভলিউম মানে 2টা চলে এসছে, কবে থেকে অপেক্ষা করছি, 1 তারিখে দেখবো 1 তারিখে দেখবো। তো আজকে এখানে একটু সময় পেলাম, তো সেটা তাড়াতাড়ি দেখে নিই। একটা এপিসোডে দেখতে পারবো, তারপর চলে যেতে হবে ডিউটি। একটা episode দেখতে ডিউটি পারবো না, কলস। 1 ঘন্টা 20 মিনিট হ্যাঁ, একটাই হবে না একটা মনে হয়। দেখতে পারবো না, হাফ পারি। হুম। আর তারপরে ওখানে গিয়ে আমাদের সে ক্রেডিটটাকে সাজাতে হবে, যে ম্যাট্রেস বিছানি সবগুলো দিয়ে অনেক কাজ। এখানে ডাইপার ফেলার আমাদের ডাস্টবিনটা চেঞ্জ করেছি, নতুন এনেছি সে ঢাকনাওয়ালা, কারণ আই থিঙ্ক দিস ইজ মাচ মোর সেফার। এইদিকে আমাদের চিনি মায়ের বিছানা তৈরি হচ্ছে, নিউ বেড, ফুললি স্যানিটাইজেশন। ফুললি স্যানিটাইজেশন হচ্ছে। তো এদিকে বিছানা রেডি, এখন ম্যাডাম খাবেন, তারপরে ঘুমাবেন এখানে। এটাকে রাত্রে আমরা ঘুরিয়ে এ পাশে করে দেবো, যাতে আমাদের বিছানা তো দেখা যায়, তাই না? পারফেক্ট। চলো এসোর সাথে আজকে ব্লগটা এখানে রাখি, কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। আর আমরা রেডি হচ্ছি রাত জাগার জন্য। অবশ্য রাত সেভাবে জাগতে হবে না, ওকে এখন খাওয়ানো শুরু করলে 1টা 1টা 1:30টার মধ্যে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানো হবে। একটা হয়ে যাবে।
তারপর আরও 2.5 থেকে 3 ঘন্টা পর মানে 4টা 4:30 দিকে আবার উঠবো। চলো, এটাই লাইফ অ্যান্ড এটাই মস্তি, হেভি মজাও লাগছে। ঠিক আছে, চলো গুড নাইট, কালকে দেখা হবে, সবাই ভালো থেকো।